আমি স্টুডেন্ট নামে একটা ক্লাস এখানে অলরেডি ক্রিয়েট করে রেখেছি এবং এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে রেখেছি। এখন আমি আর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এটাকে স্টুডেন্ট2 ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এখন আমি ভারডাম করে দেখব দুটাকেই, স্টুডেন্ট1, স্টুডেন্ট2। রিলোড করি। এখানে খেয়াল করেন যে #1 #2 দুইটা কিন্তু আলাদা আইডি। তার মানে কি এই অবজেক্ট দুইটা কিন্তু ডিফারেন্ট, দুইটা আলাদা আলাদা অবজেক্ট। কারণ আমি এখানে দুইটাকেই নিউ কিওয়ার্ড দিয়ে নতুন করে অবজেক্ট ক্রিয়েট করেছি এই জন্য। কিন্তু আমি যদি স্টুডেন্ট2 এই ভেরিয়েবলের ভিতরে স্টুডেন্ট1কে রাখি তাহলে কি হবে? এখানে দেখেন #1 #1 তার মানে কি দুইটাই সেম অবজেক্ট। এখানে কি হচ্ছে যে স্টুডেন্ট2 হলো স্টুডেন্ট1এরই অবজেক্ট। ওকে, আর এর সব থেকে বড় প্রমাণ হলো যে এর আইডি সেম। আর এটা দেখতে পাবেন যদি আপনি ভারডাম করেন, তখন প্রিন্ট আর করলে কিন্তু ওই আইডিগুলো পাবেন না। এখন আমি স্টুডেন্ট1 এর আগে ক্লোন নামে একটা কিওয়ার্ড ইউজ করব, ক্লোন। এবার দেখি কি হয়। দেখেন #1 #2 তাহলে কি হলো যে এইটা কিন্তু সেপারেট, একটা ডিফারেন্ট অবজেক্ট হয়ে গেল। ক্লোন দিয়ে আমি কি করলাম যে স্টুডেন্ট1-এর এই অবজেক্টটাকে কপি করলাম, এর ভিতরের স্টুডেন্ট ক্লাসের ভিতরের যত প্রপার্টি থাকবে সবগুলোই কপি হয়ে যাবে। ওকে, কিন্তু এটা কিন্তু আলাদা অবজেক্ট হবে, একেবারে ডিফারেন্ট অবজেক্ট, কারণ এর আগে ক্লোন দিয়েছি এই জন্য। এবার আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই যে আমি যে এইভাবে অবজেক্টকে ক্লোন করলাম, এভাবে ক্লোন করলে আমাদের সিস্টেমের মেমোরিতে কিভাবে এগুলো থাকে সেটা দেখাবো। যদি ক্লোন করি বা এরকম নিউ কিওয়ার্ড দিয়ে যদি আবার আমি স্টুডেন্ট ক্লাসটাকে যদি অবজেক্ট বানাতাম, তাহলে আমার ডেটাগুলো এইভাবে আলাদা আলাদা মেমোরিতে আলাদা আলাদা স্পেসে থাকতো এইভাবে। আর যদি ক্লোন ছাড়া বা নিউ কিওয়ার্ড ইউজ করে যদি আমি নতুন করে অবজেক্ট না বানাই, তাহলে কি হবে? এই যে এখানে দেখেন যে স্টুডেন্ট1 এখানে যে নতুন করে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, মেমোরিতে একটা স্পেস নিয়ে সেখানে ডেটাগুলো থাকবে। আর যখন স্টুডেন্ট1কে স্টুডেন্ট2 ভেরিয়েবলের ভিতরে রাখছি, এই স্টুডেন্ট2 হলো স্টুডেন্ট1কে পয়েন্ট করে দিছে, এটাই, আলাদা কোনো স্পেস নেয় না। তো এইভাবে সিস্টেমের মেমোরিতে এগুলো থাকে। তো এটাও দেখালাম, এটাও জানাটা জরুরি। এখন আমি যদি চাই যে আমি অবজেক্টটাকে ক্লোন করতে দিব না, তাহলে কি করতে পারে? তাহলে যখন এই ক্লোন কিওয়ার্ড দিয়ে কোনো অবজেক্টকে ক্লোন করা হবে, যেই অবজেক্টটাকে ক্লোন করা হবে ওই অবজেক্টের ভিতরে যদি ক্লোন নামে মেথড থাকে, তাহলে সেটা রান হবে। আমি এই মেসেজটা এখানে লিখে রাখলাম। এখন দেখেন রিলোড করে এই যে এই মেসেজটা এখন শো হচ্ছে। তার মানে কি আর ক্লোন কিন্তু হচ্ছে না, ক্লোনটাকে স্টপ করে দিল। আমি আপাতত এটাকে রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে ধরেন আমি এই যে নেম প্রপার্টির একটা ভ্যালু আছে, আমি স্টুডেন্ট1 নেম নতুন করে আর একটা নেম সেট করি এখানে, যে ম্যারি স্মিথ লিখলাম। এবার দেখেন এই যে
স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু দুই জায়গায় কিন্তু ভ্যালুটা মানে এই যে প্রপার্টির ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। আবার ধরেন আমি যদি স্টুডেন্ট টুর এখানেও যদি একটা নেম সেট করি, ধরেন আমার নামই দিয়ে রাখলাম এখানে, তাহলে এখানে দেখেন যে যেহেতু দুইটা আলাদা অবজেক্ট, সো এখানে নেমে যে ম্যারি স্মিথ এটা যেটা সেট করে রেখেছে এই যে এখানে চেঞ্জ হয়েছে। আর স্টুডেন্ট টু নেম যখন আমি এখানে আরেকটা নাম সেট করলাম সে নামটা স্টুডেন্ট টুর আন্ডারে চলে এসছে। এর কারণ হলো এটার রেফারেন্স হিসেবে নাই, এটা হলো এখন ক্লোন হয়ে গেছে, মানে স্টুডেন্ট টু একটা ডিফারেন্ট অবজেক্ট হয়ে গেছে এর জন্য। একটা অবজেক্টকে ক্লোন করলে ওই অবজেক্টের প্রপার্টিগুলো কিন্তু কপি হয়ে যায়, বাট ওই অবজেক্টের ভিতরে যদি আবার সাব অবজেক্ট থাকে সেটা কিন্তু আর কপি হয় না বা ক্লোন হয় না, ওইটা আগের মতোই রেফারেন্স হিসেবেই থেকে যায়। তো সেটাই এখন আমরা দেখব। এর জন্য আমি এখানে আরেকটা ক্লাস তৈরি করি। এই ক্লাসের নেম দিলাম যে স্টুডেন্ট ডেটা। এখন স্টুডেন্ট ক্লাসের ভিতরে স্টুডেন্ট ডেটার অবজেক্ট আমি তৈরি করব। এখানে আমি বাইরে করলাম না, আমি এখানে করব। ওকে, আচ্ছা, এখন যেহেতু অবজেক্টটা এখানে ক্রিয়েট করা আছে তার মানে আমি এখানে যদি কোনো স্ট্রাক্ট মেথডটা রান করি তাহলে রান হবে, এটা আমরা জানি। এর ভিতরে আমি স্টুডেন্ট ডেটা এই ক্লাসটা এখানে তৈরি করতে পারি এইভাবে। অবজেক্ট তৈরি করলাম, স্টুডেন্ট ডেটা এই ক্লাসের অবজেক্ট এখানে বানালাম। এখন অবজেক্টটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো, তার জন্য আমি এখানে আরেকটা প্রপার্টি নিই ডেটা, আর এই ডেটার ভিতরে আমি অবজেক্টটাকে রাখলাম। ওকে, এবার দেখি এইগুলো আমি এই দুইটা আপাতত কমেন্ট করে দিই, রিলোড করি। দেখেন দুইটা অবজেক্ট কিন্তু আলাদা যেহেতু এর আইডি ডিফারেন্ট, বাট এই যে এর ভিতরে যে সাব অবজেক্ট স্টুডেন্ট ডেটা দুইটারই দেখেন আইডি কিন্তু সেম। এটার ভিতরের সাব অবজেক্ট এটার যে আইডি একই আইডি, তার মানে কি? তার মানে এই সাব অবজেক্ট কিন্তু ক্লোন হয় নাই বা কপি হয় না, এটা রেফারেন্স হিসেবেই রয়ে গেছে। এখানে একটা প্রপার্টি নেই স্টুডেন্ট ডেটার ভিতরে, পাবলিক প্রপার্টি, নাম দিলাম ধরেন সাবজেক্ট। এখন আমি কি এই স্টুডেন্ট ডেটা এই প্রপার্টিতে একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি না? হ্যাঁ পারি, যেহেতু স্টুডেন্ট এই ক্লাসের ভিতরে আমার স্টুডেন্ট ডেটা অবজেক্টটা তৈরি করা মানে সাব অবজেক্ট হিসেবে আছে। কোথায় আছে? এটা হলো এই প্রপার্টির ভিতরে এখানে জমা আছে। তাহলে কি এখন আমি যদি আগে এখানে নিই স্টুডেন্ট ওয়ানে, এবার আমি ডেটা প্রপার্টিতে অ্যাক্সেস করব, কারণ কি এটা কিন্তু এই ডেটা প্রপার্টি এটা কিন্তু অবজেক্ট, স্টুডেন্ট ডেটার অবজেক্ট এই প্রপার্টিতে আছে। যখন আমি এই প্রপার্টিতে অ্যাক্সেস নিচ্ছি তার মানে কি স্টুডেন্ট ডেটায় আমি অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। আর স্টুডেন্ট ডেটার প্রপার্টি কোনটা? এই যে সাবজেক্ট, সাবজেক্টের ভিতরে এখন আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম। এবার রিলোড করে দেখেন আমি কিন্তু ওই যে স্টুডেন্ট ওয়ান ডেটাতে ইংলিশ অ্যাসাইন করেছি, তো দুই জায়গায় ওইটা চলে এসছে, স্টুডেন্ট ডেটার ভিতরেও আসছে আবার স্টুডেন্ট ডেটার ভিতরেও আসছে। আবার আমি যদি সেম কাজ এখানেই করি স্টুডেন্ট টুতে করি, আমি এখানে লিখলাম ম্যাথ, দেখেন এই যে আবার আগেরটা ওভাররাইট হয়ে গেল। এই যে
তো এইটা কিন্তু প্রবলেম। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়? তো এইটাই সলভ করার নিয়ম হলো আমাদের এই যে স্টুডেন্ট এই ক্লাসের ভিতরে ওই যে আগে যেটা করলাম ক্লোন নামে ওই মেথডটা রান করে আমি যেটা করতে পারি যে সাব অবজেক্টটাকে আবার মানে স্টুডেন্ট ডেটা অবজেক্টটাকে এখানে ক্লোন করতে পারে, ক্লোন করে আবার প্রপার্টিতে এখানে আবার জমা করব ইকুয়াল ক্লোন। এই যে ক্লোন করলাম। এবার দেখি রিলোড করি। এবার যদি খেয়াল করেন যে আইডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। স্টুডেন্ট এই ওয়ান এর ভিতরে স্টুডেন্ট ডেটা সাব অবজেক্টের আইডি এটা, আর এখানকার আইডি হলো এটা। তার মানে সাব অবজেক্ট দুইটা এখন আবার আলাদা হয়ে গেছে। এখানে দেখেন এই যে আমি স্টুডেন্ট ওয়ানে ইংলিশ এবং এখানে স্টুডেন্ট টু এখানে ম্যাথ সেট করেছি এবং সেগুলো ঠিক আছে। আমি যদি এইগুলো এখানে ধরেন আমি স্টুডেন্ট টু নেম একটা সেট করলাম, নামটাও আলাদা হয়ে যাবে। দেখেন এই যে এখানে হলো জন ডো ইংলিশ, ম্যারি স্মিথ ম্যাথ, সব চেঞ্জ হয়ে গেল। তাহলে যেই প্রবলেমটা হচ্ছিল সেটা কিন্তু আমরা এখানে ফিক্স করে ফেললাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো আমি যদি চাই যে স্টুডেন্ট ডেটা এই অবজেক্টটা ক্রিয়েট হবে শুধুমাত্র স্টুডেন্ট এই ক্লাসের ভিতর থেকে, যদি অন্য কোনো ক্লাসে যদি এই কাজটা করা হয় তাহলে আমি সেটা করতে দিব না। তাহলে কিন্তু সেটা করতে পারি কিভাবে, যে স্টুডেন্ট ডেটা এর ভিতরে আমি কনস্ট্রাক্ট ফাংশন মেথডটা রান করলাম। এখানে হলো আমি স্টুডেন্ট অবজেক্টটাকে নিব, এটা রিকোয়ার্ড। যেহেতু আমি স্টুডেন্ট অবজেক্টটাকে নিচ্ছি তাহলে অবজেক্টটাকে পাঠাতে হবে না স্টুডেন্ট এই অবজেক্টটাকে। তো কি দিয়ে, যেহেতু কারেন্ট ক্লাসের ভিতরে দিলেই হবে। তাহলে স্টুডেন্ট অবজেক্ট এখানে পাচ্ছে, এখন এটাকে চেক করতে হবে এখানে ইফ কন্ডিশনের ভিতরে যে নট ইজ এ, এটা হলো একটা বিল্ট ইন ফাংশন। এখানে কি লিখতে হবে, এখানে দেখেন যে অবজেক্ট অর ক্লাস এটা পাস করতে হবে। অবজেক্ট কোনটা, এই যে অবজেক্ট আমি পাচ্ছি এখানে। অবজেক্টটা কি চেক করবে, ক্লাসটাকে মেলে কিনা ম্যাচ করে কিনা এটা চেক করবে। কোন ক্লাসটাকে, এই যে স্টুডেন্ট ক্লাসটাকে এখানে কমা দিয়ে স্ট্রিং আকারে দিতে হবে কোটেশনের ভিতরে। যদি ম্যাচ না করে, হ্যাঁ স্টুডেন্ট এই অবজেক্টটা যদি স্টুডেন্ট ক্লাসের সাথে ম্যাচ না করে তাহলে এখানে আমি একটা মেসেজ দিয়ে রাখতে পারি। আমি এখানে একটা মেসেজ লিখে রাখলাম। এখন এটাকে চেক করব কিভাবে, আমি আগে দেখি রিলোড করে যে প্রবলেম আছে কিনা। প্রবলেম নাই। এখন আমি যদি ধরেন এই ক্লাসটাকে আমি স্টুডেন্ট টু করে দিই, স্টুডেন্ট টু, তাহলে এখানে টু করতে হবে, করলাম। এবার দেখি এই যে দেখেন মেসেজটা চলে এসছে। তার মানে কি ম্যাচ হয় না, যেহেতু আমি এখানে চেক করেছি যে স্টুডেন্ট মানে এই অবজেক্টটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট হতে হবে, কিন্তু এটা তো স্টুডেন্ট টু মেলে নাই। কিন্তু আমি আবার যদি এখানে স্টুডেন্ট টু দিই তাহলে কিন্তু আবার ভ্যালিড হয়ে গেল। ওকে, তো এইভাবে চাইলে আমরা ভ্যালিড করে নিতে পারি। আমি সংক্ষেপে আরেকবার বলে দিই যে এখানে কি করলাম, কিভাবে ক্লোনিং এর কাজটা করলাম। যে যখন একটা অবজেক্টকে ক্লোন করা হয় তখন ক্লোন নামে এই যে কিওয়ার্ডটা আছে এটা অবশ্যই ইউজ করতে হবে। যখনই ক্লোন কিওয়ার্ড দিয়ে একটা অবজেক্টকে ক্লোন করব তখনই মাত্র ক্লোন
এই মেথডটা এই ম্যাজিক মেথডটা কাজ করবে, না হলে কাজ করবে না। আচ্ছা, ক্লোন করার পরে যদিও এটা ডিফারেন্ট একটা অবজেক্ট হয়ে গেছে, কিন্তু ক্লোন করলেও অবজেক্ট ক্লোন হয় না, শুধুমাত্র প্রপার্টিগুলো ক্লোন হয়, মানে প্রপার্টিগুলো কপি হয়, বাট অবজেক্ট কিন্তু রেফারেন্স আকারেই থেকে যায়। তো এর সমাধান হলো যে এটাকে আমরা যে ক্লোন যে ম্যাজিক মেথডটা আছে এর ভিতরে আমরা যে অবজেক্ট, যেমন এখানে আমি একটা অবজেক্ট সাব অবজেক্ট তৈরি করে রেখেছি, এটাকে আমরা এখানে যদি ক্লোন করি তাহলে এটাও ক্লোন বা কপি হয়ে যাচ্ছে। ওকে, আর এখানে আরেকটা জিনিস হয়তো কনফিউশন লাগতে পারে, সেটা দেখাই যে আমি যদি এটা কমেন্ট করে রাখি তাহলে দেখি, এখানে দেখেন এই যে স্টুডেন্ট এই অবজেক্টেও কিন্তু ইংলিশ চলে এসছে। এর কারণ হলো যেহেতু আমি ক্লোনিংয়ের আগে এখানে স্টুডেন্ট ওয়ানে এটা অ্যাসাইন করছি ভ্যালুটা, আর তারপরে এসে হলো আমি ক্লোন করছি, তার মানে এই প্রপার্টি এটাও কিন্তু ক্লোন হয়ে যাচ্ছে, কপি হয়ে যাচ্ছে, যার কারণে আমরা স্টুডেন্ট টু এখানেও ওই সেম ভ্যালুটা পাচ্ছি। কিন্তু আমরা যদি আবার এটা নিচে নামিয়ে দিই এইভাবে, তাহলে কিন্তু ওই প্রবলেমটা হবে না। আমি দেখাই, এখন দেখেন এই যে স্টুডেন্ট এখানে ইংলিশ আছে, বাট এখানে নাল ভ্যালু নাই। এই যে এখন দেখেন আবার ঠিকঠাক কাজ করছে। তো এটা আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই।